ঈদ মানেই কিন্তু সেমাই। সেমাই হচ্ছে ঈদ আসলে খেতেই হবে। তো গতানুগতিক যেভাবে সেমাই সবাই রান্না করতো আগে, এখন কিন্তু সেরকম করে রান্না করে না। এখন হচ্ছে একটু ডিফারেন্ট করে রান্না করে, যাতে করে টেস্টটা অনেক ভালো আসে। তো যাই হোক আজকে হচ্ছে আমি নবাবী সেমাই তৈরি করব। আর এর জন্য এখানে আমি কাস্টার্ড পাউডার নিয়েছি ২ চামচ আর ঠান্ডা পানি দিয়ে এটাকে গুলে রেখেছি একটা সাইডে। আর এখন হচ্ছে নিয়ে নিচ্ছি ০.৫ লিটার দুধ। আর দুধের মধ্যে দিয়ে দিব আমি সেই কাস্টার্ড পাউডার যে গুলে রেখেছিলাম সেটা। দিয়ে ভালোভাবে আমি এটা মিশিয়ে নিব। এখানে কিন্তু চাইলে কাস্টার্ড পাউডার না দিয়ে হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়েও কেউ চাইলে করতে পারে। তবে আমার কাছে মনে হয়েছে কাস্টার্ড পাউডার দিয়ে করলে সবচেয়ে বেটার। কারণ কাস্টার্ড পাউডার দিয়ে করলে আলাদা একটা ফ্লেভার অ্যান্ড টেস্ট বাড়ে। তো যাই হোক এখানে হচ্ছে এটা আমি চুলায় বসিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনি দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে ঘন থকথকে আকারে করে নিব। অনেকটা ক্রিমের মতো করে। তো এটা দিয়ে ক্রিমের আরকি কাজটা আমি সারবো নবাবী সেমাইয়ের জন্য। তো এটা ভালোভাবে আমি বলক তৈরি নিয়েছি এবং কিছুক্ষণ সময় জাল করে এটাকে আমি ক্রিমের আকার করে নিয়েছি। মানে ক্রিমের মতোই করে নিয়েছি। এটা ঠান্ডা হলে কিন্তু একদম থকথকে হয়ে ক্রিমের মতোই হয়ে যাবে। তো যাই হোক এটা একটা সাইডে নামিয়ে নিয়ে এটাকে ঠান্ডা হতে দিয়েছি। আর এখন আরেকটা পাতিলেও আমি হচ্ছে এখানে লাচ্ছা সেমাই নিয়ে নিচ্ছি। আর এই লাচ্ছা সেমাইটা ভালোভাবে মুচমুচে করে আমি হচ্ছে এটা ভাজি করে নিয়েছি। এখানে কোনো তেল, বাটার কোনো কিছুই দেইনি। লাচ্ছা সেমাইতে এমনিতেই ঘি, বাটার এগুলো দেওয়া থাকে। যার কারণে আমার আর দিতে হয় নাই। এগুলো তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই এখান থেকে কিন্তু তেল, বাটার এগুলো বের হয়ে আসে। আর সেই তেল, ঘি, বাটার দিয়েই কিন্তু আমি ভেজে নিয়েছি। তারপর হচ্ছে এখন একটা বাটিতে নিয়ে উপর দিয়ে আমি লাচ্ছা সেমাই দিয়ে দিয়েছি। আর তারপর আরেকটা লেয়ারের জন্য এখানে আমি যে কাস্টার্ড ক্রিমটা করে রেখেছিলাম দুধের, সেটা দিয়েছি। দিয়ে তারপর হচ্ছে উপর দিয়ে আবারও লাচ্ছা সেমাই দিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে একটু বাদাম কুচি দিয়ে দিচ্ছি। এখানে আমি চিনাবাদাম আর কাঠবাদাম আগে থেকেই হচ্ছে আমি ব্লেন্ডার করে রেখেছিলাম, দানা, দানা করে ব্লেন্ড করে রেখেছিলাম। আর এখন হচ্ছে উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। দেখতে অনেক সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। আপনারা চাইলে আরও পছন্দ মতো ড্রাই ফ্রুটস এড করতে পারেন। তো আমার হাতের কাছে যেটা ছিল আমি সবসময় কিন্তু সেটাই ইউজ করি। রান্না কিন্তু অনেক কষ্টের হয়ে যায় যখন এটার জন্য অপেক্ষা করতে হয়, ওটার জন্য অপেক্ষা করতে হয়। তো যার কারণে রান্নাটা সহজ করার জন্য আমি হাতের কাছে যা থাকে তাই দিয়ে হচ্ছে আমি রান্নাটা কমপ্লিট করে ফেলি। আমি কোনো কিছুর জন্য অপেক্ষা করি না। তো এখানে হচ্ছে আমি একটা গ্লাসের মধ্যেও করে নিচ্ছি। এখানে আমি ১ম এ একটা লেয়ার আমি হচ্ছে সেমাই দিয়েছি, তারপর আবার কাস্টার্ড লেয়ার দিয়েছি, তারপর আবার সেমাই লেয়ার দিয়েছি, তারপর আবার কাস্টার্ড লেয়ার দিয়েছি। এভাবে করে পুরা গ্লাসটাই আমি হচ্ছে ফিল আপ করে নিয়েছি। এভাবে করে দিলে কিন্তু অনেক টেস্ট হয়। গ্লাসের মধ্যেও এভাবে সার্ভ করা যায়। তারপর হচ্ছে উপর দিয়ে আবারও বাদাম কুচি দিয়ে তারপর উপর দিয়ে কিছু আমি রুহ আফজা দিয়ে দিচ্ছি। দেখতে সুন্দর লাগার জন্য, এতে করে এটার আকর্ষণীয়তা আর বাড়বে। খুব সুন্দর একটা ফ্লেভারও কিন্তু হয় রুহ আফজা দেওয়ার কারণে। আপনারা চাইলে এখানে ফুড কালারও দিতে পারেন। ফুড কালার দিয়েও এটাকে গার্নিশ করে নিতে পারেন। দেখতে ভালো লাগবে। আসলে যেকোনো জিনিস যেটা দেখতে ভালো লাগে সেটা কিন্তু খেতেও ভালো লাগে আর খাওয়ার জন্য আকর্ষণও জাগে। তো আমি হচ্ছে এখানে ২ টা করে নিচ্ছি। একটা হচ্ছে গ্লাসে আরেকটা হচ্ছে বাটিতে। আমার হচ্ছে স্কয়ার প্লেট নেই। স্কয়ার প্লেট থাকলে কিন্তু আরও দেখতে অনেক সুন্দর লাগে। তো যাই হোক এখানে হচ্ছে আমি তো একটু করে আপনাদেরকে দেখাচ্ছি কেটে যে কেমন লাগতেছে। এইভাবে করে নতুন, নতুন জিনিস কিন্তু ঈদের মধ্যে আপনারা যদি দেন, বাসায় যদি বানান তাহলে কিন্তু সবাই অনেক বেশি খুশি হবে। সেমাই কিন্তু এখন অনেকেই পছন্দ করে না। তবে এইভাবে করে একটু আনকমন করে বানিয়ে দিলে সবাই অনেক বেশি মজা করেই খাবে।